নমস্কার ভার্গো, সোলস তন্ত্রা চ্যানেলে আপনাদের স্বাগত জানানো হচ্ছে। আপনাদের যদি ব্রেকআপ হয়ে থাকে, নো কন্ট্যাক্টে যদি থাকেন, আর যদি আপনার রিলেশনশিপে থেকেও আপনাদের ডাউট হয় উনি কি অন্য কারোর সাথে আছে, তাহলে এই রিডিংটা আপনার জন্য। অগস্ট শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে অথবা মিডে আপনাদের রিলেশনশিপের পরিণতি কি হতে চলেছে, ওনার এনার্জি চেঞ্জ হবে আপনার প্রতি কিনা, এবং আপনার এনার্জির সাথে ওনার এনার্জি কি মিল হবে, সেই রিডিংটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। তার আগে আপনারা আপনার মনে মানুষকে মনে রাখুন এবং ওনাকে একটা ভালো স্টেটে, এনার্জি স্টেটে ম্যানিফেস্ট করুন। ওকে, ম্যানিফেস্ট করুন এবং প্রে করুন যাতে উনি আপনার কাছে ফিরে আসে। ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। ওনার মনের মানুষ কি ফিল করছেন এখন, কি ফিল করছেন, হোয়াট ইজ দ্য ফিলিং ফর দেম। ওম নমঃ শিবায়। ওয়াও, 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস এর এনার্জি ওনার মধ্যে। আপনার সাথে ফ্যামিলি, আপনার সাথে সবকিছু, আর আপনি ওনার সবকিছু। এটা হচ্ছে 10 অফ পেন্টিকলস। আর আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে একটা দিক যুক্ত, সেটা হচ্ছে সমৃদ্ধি, সাকসেস। আপনাদের দুজনের সাথে যদি সাকসেসকে জুড়ে দেওয়া হয়, আপনাদের পার্সোনাল সাকসেস, তাহলে আপনাদের লাইফে সমৃদ্ধি বাড়বে। আপনারা একসাথে দুজনের হাত ধরে এমন একটা লাইফের শিখরে পৌঁছতে পারবেন যেখানে আপনাদের আর্থিক উন্নতি হবে, আর্থিক সমস্যা কোনোদিনও থাকবে না। এই মানুষটা আপনার জন্য এটাই ভাবে, খুব পজিটিভ থিঙ্কিং ওনার। ইন ফিউচার ব্রড ভিউ, খুব বড় একটা উনি ভিউ রাখেন এই রিলেশনশিপে এখনো। কিন্তু আমি দেখতে যাচ্ছি উনি অ্যাকশন নিচ্ছেন না কেন, কি ব্লকেজেস আছে। ওকে, আপনাদের মনের মানুষের ব্লকেজেস কি, উনি অ্যাকশন নিচ্ছেন না কেন, এর রিজনটা কি। অগস্টে কি উনি অ্যাকশন নেবেন, আপনার কাছে আসবেন, অথবা সেপ্টেম্বর শুরুতে। ওকে, উইল চেক ব্লকেজেস কি। ইউনিভার্স প্লিজ, ব্লকেজেস কি ওনার। হ্যাঁ, 6 অফ সোর্ডস। আপনাদের যদি ব্রেকআপ হয়ে থাকে অথবা নো কন্ট্যাক্টে থাকেন, তো অ্যারাউন্ড 6 উইকস, 5 to 6 উইকস আপনাকে ওয়েট করতে হবে। উনি কোনো জিনিস থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। ওনার হয়তো জবে সমস্যা, বিজনেসের সমস্যা, অথবা পার্সোনাল কোনো জিনিস আছে যেটা হয়তো আপনি জানেন, অথবা রিলেশনশিপের যদি কোনো তিক্ততা থাকে, উনি একটু সরে অন্য একটা এনভায়রনমেন্টে যেতে চাচ্ছে যেখানে নিজেকে হিল করা যায়। ঠিক আছে, ভাববেন না যে অন্য কোনো লোকের কাছে, ব্যক্তির কাছে চলে গেছে ফর গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ। উনি সেই স্টেটে নেই এখন। উনার ইমোশনস এখন কন্ট্রোলড বাই হিজ অর হার মাইন্ড। উনার মনের মধ্যে একসাথে অনেক জিনিস চলছে, উনি কোনটাকে সর্ট আউট করবেন বুঝতে পারছেন না। এই জন্য উনি ভাবছেন যে এনভায়রনমেন্টই ঠিক না। ঠিক আছে, উনি এনভায়রনমেন্ট থেকে সরে যাচ্ছেন ধীরে ধীরে। যদি আপনাদের মধ্যে ঝগড়া হয়ে থাকে, খুব বাজেভাবে ব্রেকআপ যদি হয়ে থাকে, উনি একটু একা থাকতে চাচ্ছেন। আর তার সাথে সাথে ওনার মনের মধ্যে কিন্তু আপনার জন্য নেগেটিভ ফিলিং নেই, পজিটিভ ফিলিং আছে। উনি চান আপনার সাথে রিইউনিয়ন করা, আপনার সাথে ইন ফিউচার ওকে লাইফ পার্টনার হিসাবে দেখে। কিন্তু আপাতত ওনার যে ব্লকেজেসগুলো আছে সেগুলোর থেকে দূরে যেতে চাচ্ছেন উনি। যত ট্রমা হয়েছে জবে অথবা ওনার পার্সোনাল লাইফে অথবা আপনার সাথে থাকাকালীন যদি কিছু হয়ে থাকে, মনোমালিন্য যদি হয়ে থাকে, সব কিছু নিয়ে উনি দূরে চলে যাচ্ছেন মানসিকভাবে। ঠিক আছে, মানসিকভাবে দূরে যাচ্ছেন। আরেকটাও থাকতে পারে, আমার মনে হচ্ছে যে উনি জবের জন্য কোথাও মুভ অন করছেন, অথবা উনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সে ভাড়া বাড়ি থেকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছেন, কিছু না কিছুতে মুভ অন করছেন উনি। ঠিক আছে, আমি সেটা পরে চেক করব। আর আপনার এনার্জিটা চেক করে নিই এবং ভবিষ্যতে চেক করব উনি আপনার প্রতি কি অ্যাকশন নেবেন। ওকে ওকে, ইউনিভার্স প্লিজ ফরগোর এনার্জি কি। ইউনিভার্স প্লিজ ফরগোর এনার্জি কি। ওয়াও, আহা, 4 of wands, 4 of wands। আপনি ওনার সাথে আবার রিউনিয়ন চাচ্ছেন, স্টেবিলিটি চাচ্ছেন,
নতুন একটা অ্যাকশন নেওয়ার জন্য ভাবছেন এবং আপনি চাচ্ছেন ওনার সাথে আরেকবার রিউনিয়ন হোক এবং উনি আপনার লাইফে ফিরে আসুক। ভেরি পজিটিভ, আপনি ওনার জন্য সেরকমভাবে নেগেটিভ ভাববেন না, ঠিক আছে? আপনি যদি নেগেটিভ ভাববেন তাহলে সেই ভাইব্রেশন কিন্তু ওনাকে হিট করবে এবং উনি আপনার জন্য, উনি কিন্তু এখন ভালো স্টেটে নেই, ওনার যে মাইন্ড আছে ভেরি ভেরি স্ট্রেসফুল, উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাচ্ছেন, ওনাকে আপনি ভালো যে ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশন পাঠাবেন। লাইক দিস, আপনি যদি এরকমভাবে পজিটিভ হয়ে থাকেন অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, আই উইল চেক যে আপনার পার্টনার কি ফিল করবে, আপনার ভাইব্রেশন কি ফিল করতে পারবে। ওকে ইউনিভার্স, প্লিজ চেক ওনার অ্যাকশন কি হবে, পার্টনারের অ্যাকশন কি হতে পারে। সি নাইট অফ পেন্টিকলস, আপনার প্রতি অগ্রসর হবে কিন্তু খুব স্লো মোশনে। 6 অফ সোর্সের যে এনার্জিটা দেখেছেন ওখান থেকে যখন উনি চলে যাবেন, এনভায়রনমেন্ট চেঞ্জ করবেন, নিজের মনের যে বাধাগুলো ছিল, মস্তিষ্কের যে স্ট্রেসগুলো ছিল সেই সবগুলোকে যখন উনি বিসর্জন করবেন এবং নতুন রূপে ফিরে আসবেন, উনি নতুনভাবে আপনাকে অ্যাপ্রোচ করবেন কিন্তু স্লো মোশনে, লাইক রাঘব সচার স্লো মোশন ডান্স যে করতো, ঠিক আছে, একদম গ্রেসফুলি, স্লো মোশন ইন দ্য সেন্স ভেরি গ্রেসফুলি, যেখানে কোনো হড়বড়ি নেই, একদম স্লো, কিন্তু আপনাকে চার্ম করার জন্য উনি এভাবে আসবেন। হঠাৎ করে দেখা দিবেন না, উনি প্রকট হবেন না, কিন্তু আপনাকে আরেকটা অফার দেওয়ার জন্য উনি আস্তে 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 আপনার লাইফে আবার প্রবেশ করবে। ওয়াও, শুধু আপনাকে নিজের জন্য ভালো ভাইব্রেশন রাখতে হবে। আমি ওভারঅল আপনাদের সিচুয়েশনটা দেখতে যাচ্ছি, আপনাদের রিলেশনশিপ ওভারঅল কিরকম হতে চলেছে। খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা দেখে। ওভারঅল কি হতে চলেছে, প্লিজ গাইড আস। হাই প্রিস্টেস, ওকে, অ্যান্ড 8 অফ কাপস, আপনার যে নেগেটিভিটি আছে সেটাকে আপনাকে সরাতে হবে, এটা লাস্ট গাইডেন্স। হাই প্রিস্টেস বলছে খুব পজিটিভ, আর আপনাদের দুজনের মধ্যে কেউ একজন যদি ধার্মিক হন তাহলে ভগবানকে খুবভাবে আপনাকে সবসময় মানতে হবে, যাকেই মানেন না কেন। এবং হাই প্রিস্টেস এটাই বলে যে আপনি যদি আপনার লাইফের ইমপ্রুভমেন্টের জন্য, এই ইমোশনাল বন্ডিংয়ের জন্য যদি আপনি কোনো হিলারের কাছে যান, সেটা রেকি হিলিং হতে পারে, অথবা কোনো গুরু হতে পারে, অথবা কোনো ট্যারো কার্ড রিডার হতে পারে, আপনাদের যাওয়া উচিত। কেননা আপনি এই স্টেট থেকে আপনাকে বেরোতে হবে, আপনাকে অথবা আপনার যে পার্টনার আছে তাকে। দুজনের মধ্যে একজন ইমোশনাল খুব, আমার মনে হচ্ছে আপনার পার্টনার যে সে খুবই ইমোশনাল। ওকে, তো এখানে 6 অফ সোর্সের কার্ড আছে, আর গাইডেন্স হচ্ছে যদি আপনি ইমোশনাল হয়ে থাকেন, পুরনো জিনিসকে ধরে থাকেন, তাহলে সেটাকে আপনি ত্যাগ করুন, এবং ত্যাগ করে আপনাদের রিলেশনশিপের স্টেবিলিটি কিন্তু খুব ভালো, সুন্দর ব্যালেন্স হচ্ছে এটা। আর তার পিছনে কিন্তু ভগবানের খুব বড় আশীর্বাদ আছে, ভগবানের খুব বড় আশীর্বাদ। আর আপনাদের গাইডেন্স এটাই হচ্ছে, আপনারা যদি পুরনো ইমোশনকে হোল্ড করে থাকেন, 8 অফ কাপস বলছে পুরনো ইমোশনকে হোল্ড করে থাকলে প্লিজ ওটাকে ছেড়ে দিন, আর আপনাদের রিলেশনশিপের আরেকটা দিক উন্মোচন হবে। ওকে, আমি লাস্ট কার্ড বের করতে চাই, আপনাদের ফিউচার কি হতে পারে নেক্সট। ওয়াও, কার্ড পড়ে গেছে দুটো। ওকে, দ্যাট ইজ এস অফ সোর্স, ওকে, আপনাদের ফিউচার কি হতে পারে দেখা যাক। লাস্ট কার্ড, ফিউচার কি হবে আপনাদের, প্লিজ অ্যাঞ্জেল গাইডস। ওম নমঃ শিবায়। 2 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস এনার্জি আছে, আপনাদের দুজনের ফিউচার আবার নতুনভাবে একটা প্ল্যানিং, একটা ডাইরেকশনের দিকে যাবে, ঠিক আছে। আর ওভারঅল হচ্ছে 3 অফ পেন্টিকলস, আপনারা আবার নতুনভাবে কাজ করা শুরু করবেন এই রিলেশনশিপকে রিস্টোর করার জন্য। এটা খুব হাই ভাইব। আর হচ্ছে আপনার যে পার্টনার, সে যথেষ্টভাবে এখন হিল করার চেষ্টা করছে নিজেকে, আপনারা ওনাদের সাথে থাকবেন এবং ওনাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করুন, দূরেও যদি আসেন পজিটিভ ভাইব পাঠান ওনাদের, যাতে উনি আপনার কাছে ফিরে আসে।
তো এটা যদি আপনাকে রেজোনেট করে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর অল দ্য বেস্ট।